আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে আপেলের পিঠা। যেসব বাচ্চারা আপেল খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একটা অসাধারণ রেসিপি। আশা করি আপনাদের ঘরে রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে রান্নাটা আমি স্টার্ট করি। লাগবে 1 বাটি সুজি, 1 বাটি দই, সামান্য চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা লাগবে, সামান্য নুন লাগবে। 1 বাটি সুজি দিয়ে দিলাম, 1 বাটি দই ঢেলে দিলাম, চিনিটা ঢেলে দিলাম, সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, বেকিং পাউডার বেকিং সোডা মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু প্রথম মেখে নেব। তারপর অল্প অল্প জল দেব, দিয়ে মাখিয়ে নেব। ভালো একটা নরম ডো তৈরি করতে হবে। মাখানো হয়ে গেছে, 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিটের মধ্যে ঢাকাটা খুলে খুলে আবার জল দিয়ে মাখিয়ে মাখিয়ে রাখতে হবে। লাগবে আপেল, আপেলগুলো প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার ছিলে নেব। ছিলা হয়ে গেছে, গ্রেট করে নেব। সরু সরু করে গ্রেট করে নিতে হবে। আপেলগুলো গ্রেট করা হয়ে গেছে, পুর তৈরি করে নেব। কড়া চাপিয়ে দিলাম, আপেলটাকে ঢেলে দিলাম, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। লাগবে সামান্য চিনি, আপেল তো এমনি মিষ্টি হয়, সামান্য চিনি দেবেন। চিনি গলা পর্যন্ত নাড়াচাড়া করে নেবেন। চিনি গলে গেছে, সামান্য কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। লাগবে সামান্য ঘি, ঘি দিলে খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে আপেলের পুরটা আমার তৈরি হয়ে গেল, টেনে নেব। সুজিটা 15 মিনিট রেস্ট হয়ে গেছে। 15 মিনিটের মধ্যে আমি 2-3 বার জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা সফট ডো তৈরি হয়েছে। দেখুন এরকম সফট ডো লাগবে। নিচে কেটে নেব এবারে। বড় সাইজের একটা লিচি কেটে নেব, এবারে বেলে নেব। বড় করে রুটি তৈরি করে নেব। ময়দা ছিটিয়ে দেব। রুটিটা বেলা হয়ে গেছে, আপেলের পুরটা লাগিয়ে দেব। ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেছে, রোল তৈরি করে নেব। দু সাইডের মুখগুলো আটকে দেব, পুরটা নাহলে বের হয়ে যাবে। এবারে ভাপ দিয়ে নেব। পিঠেটাকে সিদ্ধ করে নেব। জল চাপিয়ে দিচ্ছি, এরকম ছিদ্রওয়ালা পাত্রে তেল লাগিয়ে নিয়েছি। একটা পিঠে দিয়ে দিলাম, আর একটা পিঠে তৈরি হয়ে গেছে, ওটাও দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকা ওরকম ছিদ্র থাকলে কাগজ দিয়ে আটকে দেব। পিঠেটা সিদ্ধ করতে আমার 5 মিনিট লেগেছে। দেখুন চিপচিপ করেনি, তার মানে পিঠেটা আমার সিদ্ধ হয়ে গেছে। প্লেটিং করে দেখাচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আপেলের পিঠে। আপনারা আপনাদের বাড়িতে তৈরি করবেন, আপনাদের বাচ্চাদের ঘরে তৈরি করে খাওয়াবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।